পূর্ত দপ্তর পেয়েছি দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার পণ্ডিত রায়ের সঙ্গে সংগঠনের পক্ষ থেকে কিছু সুনির্দিষ্ট দাবি নিয়ে আমরা আলোচনা করলাম। এই আলোচনা সেটা আমাদের প্রস্তাবগুলো আমরা যেগুলোতে বলেছি যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট মধ্যে পিএইচের পাম্প অপারেটর এবং ভালভ অপারেটরদের আনতে হবে, এটা আমাদের একটা বড় দাবি। কারণ এই সিস্টেমের মধ্যে যদি আসেন আপনাদেরকে সরকার রেগুলারাইজ করতে বাধ্য হবে, সেই দাবিটা আমরা রাখি। 2 নম্বর হলো দীর্ঘদিন বেতন বাড়ছে না, দিয়ে বাড়লে বেতন বাড়ে। চিফ ইঞ্জিনিয়ার বললেন বেতন তো এবার 2বার বেড়েছে, ঠিকই বেড়েছে, আপনারও বেড়েছে। আপনাদের কত বেড়েছে আর এদের কত বেড়েছে? অতএব বেতন কাঠামো ফাইট করতে হবে, বাড়াতে হবে, এটা আমাদের আরেকটি দাবি। 1033F যার মাধ্যমে অনিয়মিত কর্মচারীদের বেতন কাঠামোর পরিবর্তন হচ্ছে 5 বছর, 10 বছর, 15 বছর অন্তর, সেই বেতন বৃদ্ধির কথাও আমরা বললাম এবং সেগুলোকে ওরা আমাদের রিপ্রেজেন্টেশন নিয়েছেন, নিয়ে উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে, এটা আমাদেরকে কথা দিয়েছে। আমাদের আলটিমেট গোল যেটা আমরা বললাম যে আমরা চাই সর্বস্তরের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা। অনিয়মিত থাকলে ভবিষ্যৎ থাকে না, দায়িত্বও থাকে না। স্বাভাবিকভাবেই আপনাদেরকে যদি নিয়মিত করা হয় তাহলে সেটা আপনাদের পক্ষে যেরকম ভালো হবে, ডিপার্টমেন্টের পক্ষেও সেটা ভালো হবে। এইখানটায় আজ আমরা আলোচনা করলাম এবং আমরা চেষ্টা করছি যাতে আপনাদের বৃদ্ধি হয়। পাশাপাশি আমরা এটাও চাইছি যে সরকারও এগিয়ে চলো, কারণ জল জীবন মিশন রূপায়িত করতে গেলে আমি এটা অত্যন্ত জোর দিয়ে বলেছি, সবচাইতে বড় দায়িত্ব পালন করছে পাম্প অপারেটর আর ভালভ অপারেটর। এইটা কর্তৃপক্ষ যেন মানবে। আজকে আলোচনা এই পর্যন্ত হয়েছে, পরবর্তীকালে আরও আলোচনা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।